মানুষের মস্তিষ্ক সবসময় একটি গণ্ডির ভিতরে চিন্তা ভাবনা করে। আমরা যখন কোনো একটি সুন্দর নকশা দেখি বা ডিজাইন দেখি, তখন স্বাভাবিকভাবে আমাদের মাথায় একটি প্রশ্ন আসে, এই ডিজাইনটি কে তৈরি করেছে বা এর কারিগরটা কে। এই অভ্যাস থেকে একসময় মনের অজান্তেই প্রশ্ন জাগে, সবকিছুরই যদি স্রষ্টা থাকে তাহলে তাকে কে সৃষ্টি করলো। আজকের এই ভিডিওতে মূলত এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। সো চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। যখন আমরা বলি আল্লাহকে কে সৃষ্টি করলো, তখন আমরা বড় ধরনের একটি ভুল করি, যেটিকে মূলত ক্যাটাগরি ইরর বলা হয়। ধরেন আপনি জিজ্ঞেস করলেন যে 1 কেজি নীল রঙের ওজন কত। প্রশ্নটা কিন্তু যথার্থ না, কারণ 1 কেজি নীলের ওজন আর কি হবে, এখানে তো বলাই দেওয়া হয়েছে 1 কেজি নীল রং। সো বিষয়টা হচ্ছে যে 10টার সময় কয়টা বাজে। সৃষ্টি শব্দটা কেবল তার জন্যই প্রযোজ্য যার শুরু আছে, কিন্তু আল্লাহ হলেন আল আউয়াল, অর্থাৎ অনাদি, যার শুরু নেই। সুতরাং তাকে কে সৃষ্টি করলো, এই প্রশ্নটাই কিন্তু একদমই অবান্তর। যদি আল্লাহরও একজন স্রষ্টা থাকতো তবে তিনি সৃষ্টি হয়ে যেতেন, স্রষ্টা থাকতেন না। এভাবে যদি স্রষ্টার পর স্রষ্টা থাকতো, তবে একে বলা হতো ইনফিনিটি রিগ্রেস বা অনন্তহীন চক্র, আর এই মহাবিশ্ব কখনো অস্তিত্বেই আসতো না। মহান আল্লাহ তাআলা জানতেন মানুষের মনে এমন ধরনের প্রশ্ন আসতেই পারে, তাই তিনি সূরা ইখলাসের 3 এবং 4 নম্বর আয়াতে বলছেন, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি এবং তার সমকক্ষ আর কেউ নেই। এই আয়াতটি মূলত বিজ্ঞানের ফার্স্ট কজ বা আদি কারণকে সমর্থন করে। মহাবিশ্বের সবকিছুর জন্য একটি কারণ বা কজ লাগে, কিন্তু সেই কারণের শুরুতে এমন কাউকে থাকতে হবে যিনি নিজে কারো দ্বারা প্রভাবিত নন। তিনিই হচ্ছেন আল্লাহ। একটি সাধারণ বিষয় চিন্তা করেন, একটি স্মার্টফোন তৈরি হতে যদি কয়েকশো ইঞ্জিনিয়ার আর ল্যাবে বছরের পর বছর গবেষণার প্রয়োজন হয়, তবে এই বিলিয়ন বিলিয়ন নক্ষত্র আর নিখুঁত গ্যালাক্সি কি দুর্ঘটনাবশত হতে পারে? এই মহাবিশ্বের প্রসারণের হার যদি সামান্যতম 1 ইঞ্চির কোটি ভাগের 1 ভাগও কম বেশি হতো, তবে নক্ষত্র গঠিত হতো না। বিজ্ঞান আমাদেরকে বলে কিভাবে মহাবিশ্ব কাজ করে, কিন্তু ইসলাম আমাদের বলে কেন এবং কে এই কাজটি করাচ্ছে। আল্লাহ হলেন সেই সত্তা যিনি সময়ের এবং স্থানের ঊর্ধ্বে। আমরা সময়ের ভিতর বন্দী, তাই আমরা আগে পরে চিন্তা করি না। কিন্তু যিনি সময় সৃষ্টি করেছেন, তাকে সময়ের মাপকাঠি দিয়ে কি বিচার করা আদৌ সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এরকম একটি কথা বলে গিয়েছেন। বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিস থেকে জানা যায়, শয়তান তোমাদের কাছে আসবে এবং বলবে, এটা কে সৃষ্টি করেছে, ওটা কে সৃষ্টি করেছে। শেষমেশ সে বলবে, তোমার রবকে কে সৃষ্টি করেছে। যখন সে এই পর্যায়ে পৌঁছাবে, তখন তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাইবে এবং এই চিন্তা বন্ধ করবে। এখন একটি প্রশ্ন আসতেই পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমাদেরকে এই চিন্তা বন্ধ করতে বললেন? এর পিছনে কারণটা কি? এর কারণ হলো আমাদের মস্তিষ্কের হার্ডওয়্যার অসীমকে ধারণ করার মতো তৈরি করা হয়নি। একটি 2 জিবি মেমোরি কার্ডে যেমন পুরো ইন্টারনেট ধরে রাখা অসম্ভব, আমাদের এই সীমাবদ্ধ বুদ্ধি দিয়ে অসীম আল্লাহকে পুরোপুরি সংজ্ঞায়িত করাও অসম্ভব। আল্লাহ তাআলা সৃষ্টি নন, তিনি স্রষ্টা, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি আছেন বলেই আমরা আছি। প্রশ্নটা আল্লাহকে কে সৃষ্টি করেছে এটা না হয়ে প্রশ্নটা হওয়া উচিত, আমাদেরকে কে সৃষ্টি করেছে এবং আমাদেরকে কেন সৃষ্টি করেছে। যিনি আমাকে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্বে দান করলেন, আমরা কি তার শুকরিয়া আদায় করতে পারছি? তো মূলত এই ছিল আজকের এই ভিডিও। কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আর লিটল হেডলাইন্স ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন।